আল্লাহ পাক এই নামাজি ব্যক্তিকে বিজ্ঞান গবেষণা করে দেখতেছে অটোমেটিক আল্লাহ পাক নামাজি ব্যক্তিকে বড় বড় 13টা মারাত্মক রোগ থেকে হেফাজত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে দুই একটি বললে বুঝবেন। একটি হলো ব্রেন স্ট্রোক। বিজ্ঞান গবেষণা করে দেখতেছে মানুষ সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে, হাঁটাচলা করে। তো দাঁড়িয়ে থাকার কারণে আমাদের মাথায় যে হার্ট যে আমাদের রক্ত যে পাম্প করতেছে, প্রতিদিন 4000 লিটার রক্ত পাম্প করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের যে হার্ট যে পাম্প করে রক্তটা গোটা শরীরে সাপ্লাই করতেছে, বিজ্ঞান গবেষণা করে দেখতেছে প্রতিদিন 4000 লিটার কি করে সাপ্লাই করে, মানে ওই রক্তগুলো আবার কি করে আবার সারা শরীরে সরে দেয়, আবার নেয় আবার সরিয়ে দেয়, এইভাবে 4000 লিটার হয়ে যায়। তাই রক্তটা সাপ্লাই করার পরে বিজ্ঞান দেখতেছে গবেষণা করে রক্তটা সব জায়গাতে চলে যাচ্ছে, কিন্তু মাথাটা উপরে হওয়ার কারণে মাথাটা অনেক ঘন ঘন চিকন চিকন কোষ আছে, কোষ সেল। এই কোষগুলোতে অনেক সময় পৌঁছতে পারে না, পুরোপুরি পৌঁছতে পারে না। তা না পৌঁছার কারণে কিন্তু তখন কিন্তু সমস্যা হতে পারে। এই জন্যে নামাজ যখন কোনো ব্যক্তি নামাজ পড়বে, যখন নামাজ ব্যক্তি সেজদায় যাবে মাথাটা একটু হালবে, হারার কারণে রক্তগুলো সাপ্লাই হয়ে মাথার দিকে যাবে। নামাজি ব্যক্তি যখন আরও হেলে যখন সেজদায় চলে যাবে তখন সম্পূর্ণ রক্তটা তার মাথার প্রতিটা কোষে কোষে সাপ্লাই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞান বলেছে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে আর 5 বার কতবার সেজদা পড়ে না, তাহলে মাথার প্রতিটা কোষে কোষে যখন রক্তগুলো পৌঁছবে ওই ব্যক্তির আর ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকে। আল্লাহ পাক তাকে এই রোগ থেকে হেফাজত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার বিজ্ঞানও কি বলতেছে, উপকার আছে। আরেকটি আমি তথ্য বলি, সেটা হলো আমাদের ফুসফুস ড্যামেজ হয়ে যায়। ফুসফুস যেটা আছে, আপনি দেখবেন যে বাইরের আবহাওয়াটা অত্যন্ত একটা জীবাণু মুক্ত, অসংখ্য জীবাণু, অনুবীক্ষণ যন্ত্র যে আপনি যে দেখেন হাজার হাজার কোটি কোটি জীবাণু বাইরে ঘোরাফেরা করতেছে। এই জীবাণুগুলো উড়ে এসে করে কি আমার আপনার নাকে বসে। নাকে বসার কারণে আল্লাহ পাক অটোমেটিক নাকের মধ্যে পশম সেট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যেন জীবাণুগুলো যেন ভিতরে না যায়, কারণ ভিতরে গেলে তো ফুসফুসটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না, এটা তো চাপ পড়বে ফুসফুসে। এই জন্য এই জীবাণুগুলোকে এই নাক স্টক করে রেখে দেবে। রেখে দেওয়ার পরে এইভাবে এই ব্যক্তি যখন জোহরও রেখে দিবে, কোনো নামাজি ব্যক্তি যখন কি করবে, ফজর থেকে জোহর পর্যন্ত যত জীবাণু নাকের মধ্যে এসেছে, তখন যে নামাজ পড়ার জন্য যখন কি করবে, উজু করার জন্য কয়বার নাকে পানি দিতে হয়? 3 বার নাকে পানি। 3 বার যখন কোনো নামাজি ব্যক্তি পানি দিবে, তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত যত জীবাণু নাকে গিয়েছে সমস্ত জীবাণুগুলো ঝরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এরকম জোহর থেকে আসর পর্যন্ত নামাজের ব্যবস্থা করছে আল্লাহ তাআলা। আবার আসরে উজু করবে, আবার নাকে পানি দিয়ে 3 বার, আবার জীবাণু ঝরে পড়ে যাবে। মাগরিব থেকে এশা থেকে বুঝেন নাই ফজর পর্যন্ত, এরকম 5 ওয়াক্ত 5 বার যখন কোনো ব্যক্তি নামাজের আগে আগে উজু করবে আর নাকে পানি দিবে, তার জীবাণুগুলো ঝরে পড়ে যাবে, তার আর ফুসফুস ড্যামেজ হওয়ার ক্ষেত্রে কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ পাক তাকে এই রোগ থেকে বাঁচাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না, এরা দেখবেন ওই জোহরও নাক ধোয় না, আসরও ধোবে না, ওই মাগরিবও নাকত পানি দেওয়া হবে না, এশাতও দেওয়া হবে না, ফজরও দেওয়া হবে না, তখন এই জীবাণুগুলো বিজ্ঞান গবেষণা করে দেখতেছে এই জীবাণুগুলো থাকতে থাকতে ওভারলোড হয়ে যাবে। বেশি হয়ে যাওয়ার কারণে ওই জীবাণু যখন ফুসফুসে আক্রান্ত করে, তখন ওই ব্যক্তির ফুসফুস আক্রান্ত হয়ে ফুসফুস রোগে আক্রান্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এরকম 13টা ওইটা বলার সময় নাই। আজকে আরেকটু সংক্ষিপ্ত আকারে আমরা শুনি।